ঘরে মাছ মাংস না থাকলে বা অনেক সময় মাছ মাংস খেতে ইচ্ছে না করলে মসুর ডাল, আলু, টমেটো, ডিম দিয়ে এই রেসিপিটি রান্না করুন। গরম ভাত, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে, এক পদে প্লেট খালি। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার আজকের এই লোভনীয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। মজার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর মসুরের ডাল। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, হলুদ, পরিমাণ মতো রান্নার তেল আর আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। ডাল, আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা হতে থাকে এদিকে আমি ডিমের প্রিপারেশনটা করে নেব। ডিম ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ, হলুদের গুঁড়া সব কিছু সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে একটা একটা করে ডিম ফেটে এখন পেঁয়াজের এই মিশ্রণে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডিম ভালোভাবে মাখানো হয়েছে। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল কিছুটা গরম হয়ে আসলে ডিমের মিশ্রণটি ঢেলে দিব। প্যানের চতুর্দিকে ডিমটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ডিমটা ঢেকে দিব। ডিমটা কিছুক্ষণ ঢেকে লো হিটে রান্না করলে ডিমটা অনেক বেশি ফুলে যাবে, পুরুত্বটা অনেক মোটা হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এই রান্না করার জন্য ডিমটা এভাবে ঢেকে ভেজে নিলে বেশি মজা হবে। আপনারাও এভাবেই ট্রাই করবেন। এদিকে ডাল আলুর মিশ্রণটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ঘেটে নিলাম। পরিমাণ মতো আবারও কিছুটা পানি দিলাম, দিয়ে জাল করব। আর এদিকে ডিম ভাজিটা মোটামুটি আমার হয়েছে। ডিমটা এখন উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে এভাবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোটো শেপে কেটে নেবেন। দেখেন কতটা পুরুত্ব হয়েছে ডিমের। দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিব। ডিম ভালোভাবে না ভাজলে কাঁচা একটা স্মেল আসতে পারে ডিমের, তাই চেষ্টা করবেন ডিমটা ভালোভাবে ভেজে নিতে। এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি তরকারির মধ্যে। এখন বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখানে পাঁচফোড়নও দিতে পারেন, কিন্তু আমার বাসায় অনেকে পাঁচফোড়নটা খেতে চায় না, তাই আমি পাঁচফোড়নটা স্কিপ করলাম। ফ্লেভারের জন্য আপনারা এখানে পাঁচফোড়ন দিতে পারেন। আমি এখন এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়েছি আর এই যে বাগারটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ। আশা করছি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অনেক সময় মাছ মাংস ফ্রিজে থাকলেও খেতে ইচ্ছে করে না, তখন ডিমের এই লোভনীয় রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি এখন গরম ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। সব কিছুর সাথেই কিন্তু খুব মজা লাগে। আজকে আমি ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। আর এটার সাথে আমার অন্য কোনো তরকারি চলবে না, আমি এটা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নেব। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।